রমজানের বিশেষ আমল, এই রমজানের বিশেষ আমলের মধ্যে এক নম্বরে হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রাতের বেলায় তারাবিহের সালাত আদায় করা, সাহারি খাওয়া, নিজে ইফতার করা, অন্যদেরকে ইফতারি করানো এবং শেষ দশকে আপনার মসজিদে ইতিকাফ করা, শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা। তো আমাদের সামনে ইতিকাফ চলে আসছে। ইতিকাফ কি জিনিস? ইতিকাফ শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় রমজান মাসে শেষ দশকে মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নির্জনে অবস্থান করা এবং দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত থাকা। ইতিকাফের সঠিক সময় হলো রমজানের শেষ 10 দিন। পুরুষগণ যারা আছেন তারা ইতিকাফ করবে মসজিদে নিরিবিলি স্থানে অবস্থান করে তারা ইতিকাফ পালন করবে, আর মহিলা যারা আছে তারা গড়ে নিরিবিলি স্থানে অবস্থান করে তারা ইতিকাফ পালন করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবিয়্য কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা من رمضان حتى توفاه الله ثم اعتكف ازواجه। বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, আমৃত্যু অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে তিনি সারা জীবন তিনি ইতিকাফ করেছেন। এরপরে সুম্মা ইতিকাফা আজওয়াজুহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও ইতিকাফ করতেন। অন্য হাদিসের মধ্যে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়ামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফের গুরুত্ব কতটুকু আমরা জানতে পেরেছি। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করার কিছু ফজিলত বর্ণনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করবে, দুনিয়ার সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে ইতিকাফ করবে, তাদেরকে আল্লাহ তাআলা 2টি হজ এবং 2টি উমরা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আর প্রতি খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করবে তারা সর্বদাই নামাজ পড়ার সওয়াব তারা পেতে থাকবে, কারণ ইতিকাফকারী তারা হলো আল্লাহ তাআলার প্রতিবেশী। যারা ইতিকাফ করবে তারা হলো আল্লাহ তাআলার মেহমান, তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في المعتكف هو يعتكف الذنوب أو يجزى له من الحسنات كعامل الحسنات كلها। ইবনে মাজাহ এবং মিশকাতে এই হাদিসটা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। হুয়া ইয়াতাকিফুজ যুনুব, ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। আও ইউজজা লাহু মিনাল হাসানাত, এবং ইতিকাফকারীর জন্য সওয়াব লেখা হয় ওই ব্যক্তির মতন কামিলিল হাসানাতি কুল্লিহা,
যে ব্যক্তি নেক কাজ করার জন্য অন্য জায়গায় চলে যায়। অর্থাৎ রোগী দেখলে সব হয়, কিন্তু ইতিকাফকারী ব্যক্তি এটা পারে না, তবু আল্লাহ তাআলা রোগী দেখার সব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। জানাজার নামাজ পড়লে সব হয়, এটিও ইতিকাফকারী পারে না, তবু আল্লাহ তাআলা তার আমল নামায় জানাজার নামাজ পড়ার সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এমনি ভাবে আরো অন্যান্য যত সওয়াবের কাজ আছে যা ইতিকাফকারী পারে না, সে মসজিদে বসে বসে এই সওয়াবগুলি পেতে থাকে। তাই আমরা সকলেই ইতিকাফ করব। এরপরে আসুন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর, লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রজনী বা রাত। কদর শব্দের অর্থ হলো নির্ধারণ করা, সম্মান বা মর্যাদা। অর্থাৎ বাজেট নির্ধারণ করা রাত, সম্মান মর্যাদাপূর্ণ একটি রাত। এই রাত্রটা এতই মর্যাদাপূর্ণ রাত, এই রাতে পূর্বে নির্ধারিত বাজেট আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন। শবে কদর এমন একটি রাত, আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহের দ্বারা একমাত্র এই উম্মতে মুহাম্মদীকেই আল্লাহ তাআলা দান করেছেন। অন্য কোন নবীর উম্মতকে এই রাত দেওয়া হয়নি বা এই রাত পাই নাই, কারণ এই উম্মতে মুহাম্মদীর হায়াত কম। লাইলাতুল কদর এই রাতের গুরুত্ব, মর্যাদা এবং ফজিলত বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি কোরআনকে মহিমান্বিত বা মর্যাদাশীল একটি রাতে অবতীর্ণ করেছি বা নাজিল করেছি। অর্থাৎ শবে কদরের রাতে আল্লাহ তাআলা এই সম্পূর্ণ কোরআনকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমানে আল্লাহ তাআলা এই শবে কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই মহিমান্বিত, এই সম্মানিত রজনী কি? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মর্যাদাশীল মহিমান্বিত রাত 1000 মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার সব আল্লাহ তাআলা শবে কদরের রাত্রে ইবাদতকারীর আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে ফেরেশতাদের একটি জামাত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম নিয়ে জমিনের মধ্যে আগমন করেন, আসেন। মিন কুল্লি আমরিন, প্রত্যেক কল্যাণময় জিনিস নিয়ে ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে জমিনে আসেন। যারা এই রাতে ইবাদত করে তাদেরকে সালাম জানানো হয়। অর্থাৎ এই রাতে যারা ইবাদত করবে ফেরেশতারা তাদের জন্য 1 নম্বরে প্রত্যেক কল্যাণময় এবং ভালো জিনিস দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। 2 নম্বরে এই রাতে যারা ইবাদত করবে তাদেরকে ফেরেশতারা সালাম জানান, তাদেরকে সালাম দেন। হাদিসের মধ্যে আছে, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল্লা। যখন লাইলাতুল কদর রাত আসে, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন ইসাল্লুনা আলা কুল্লি আবদিন
قائم أو قاعد يذكر الله ويذكر الله عز وجل যখন লাইলাতুল কদরের রাত্র আসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে দুনিয়াতে আসেন আল্লাহর যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে ইবাদত করে তাদের প্রতি আল্লাহর রহমত এবং বরকত নাজিল করেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি ঈমানের হালতে সওয়াবের আশা নিয়ে সওয়াব পাওয়ার আশা নিয়ে সবে কদরের রাত্রে ইবাদত করবে তার পূর্বে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করিয়া দিবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال دخل رمضان হযরত আনাস ইবনে মালিক হইতে বর্ণিত তিনি বলেন যখন একবার রমজান মাস আসলো فقال رسول الله ان هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো এই মাসটি তোমাদের কাছে আগমন করেছে এই মাসের মধ্যে ওয়াফিহি লাইলাতুন এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে খায়রুম মিন আলফি শাহরিন যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম মান হারুমাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহু যে ব্যক্তি এই রাতে ইবাদত থেকে বঞ্চিত রয়েছে সে সব ধরনের বা সকল ধরনের কল্যাণ থেকে বঞ্চিত